ক্লিয়ার। আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদের কখনো কারোর সাথে তুলনা করবেন না। কারণ তুলনা করলে বিষয়টা কেমন হয়, আপনি ভাবছেন যে আমি যদি একটা তার অবস্থান থেকে যারা একটু নিচে আছে, যেমন পড়াশোনার সুযোগ সুবিধা পাচ্ছে না, ঠিক মতো পর্যাপ্ত বই পাচ্ছে না, একটা ভালো টিউশন পাচ্ছে না, তারপরেও আপনি আপনার সন্তানকে ভালো একটা টিউশন দিয়ে রাখছেন, সবকিছু যখন যা চাচ্ছে, যখন খাতা কলম চাচ্ছে, আপনি অ্যাভেলেবল তার জন্য একটা কমফোর্ট জোন সৃষ্টি করছেন। এই জিনিসটা তৈরি করার পরেও কেন সে তার অবস্থান থেকে কম যে মানুষগুলো আছে যারা সুযোগ সুবিধা পাচ্ছে না, তার থেকে কেন ভালো করতে পারছে না, তখন আপনি তাকে বকাঝকা করতে থাকেন যে তুমি কেন পারো না, আপনি বরং আপনি ওকে আরো বেশি ডিমোটিভেট করে ফেলছেন। এই জিনিসটা আপনি ভাবছেন যে আউটপুট আসবে এখান থেকে, সে নিজের প্রতি একটা লজ্জা কাজ করবে, তখন সে ভালো করবে, কিন্তু এটা আপনার ভুল ধারণা, এটা টোটালি ভুল ধারণা। আপনার এই কিছু বলাতে সে আরো নিজেকে ডাউন করে ফেলবে, আরো ডাউনফল হবে তার, ঠিক আছে? সো আপনি সে একটা পরীক্ষায় 10 এর মধ্যে 5 পাক, ঠিক আছে, আপনি তাকে আরো বুঝান যে তুমি আরেকটু ভালোভাবে পড়ো, তাহলে তুমি ভালো করবা। এই কথাটা আপনার যে কত বেশি ইফেক্ট ফেলবে তার জীবনে, যে সে আরো ভালো করার সেই স্পৃহাটা পাবে, ঠিক আছে? বাট আপনি যে ইনপুটটা দিচ্ছেন তাকে, যে লজ্জা দেওয়ার যে ইনপুটটা, এটাতে থেকে আউটপুট আশা করা কোনো যৌক্তিক বলে আমি মনে করি না। কারণ তাকে আরো বেটার বুঝাইতে হবে যে তুমি পারবা, সাহস দিতে হবে। আপনি একজন গার্ডিয়ান, আপনাকে সাহস দিতে হবে আপনার সন্তানকে। আপনি যদি আরো তাকে ডিমোটিভেট করে দেন, তাহলে ও কার কাছে যে মোটিভেশন চাইবে, তাই না? এটা একটু আমি দেখছি আমার স্টুডেন্টদের মধ্যে এটা খুব বেশি, তাদের একটাই প্রশ্ন যে আমাকে সবসময় ডিমোটিভেট করে দেওয়া হয়। এই জিনিসটা একটু এখান থেকে বের হয়ে আসেন, তাহলে দেখবেন আপনার সন্তানরা ভালো একটা রেজাল্ট আসছে, ঠিক আছে? আপনি চেষ্টা করে দেখেন, সে যতটুকু পাচ্ছে তার থেকে ওকে বুঝান যে তুমি আরো ভালো করবা, তুমি আরো ভালো করবা, দেখবেন সে ভালো করছে। আর তোমাদের উদ্দেশ্যে বলি, আমার স্টুডেন্টরা সবাই আমার স্টুডেন্ট, সকলের উদ্দেশ্যে বলছি, তোমাদের চেষ্টা করা উচিত, তোমাদের চেষ্টা কখনো থামিয়ে দেওয়া উচিত না। কারণ তুমি যদি তোমার চেষ্টা থামিয়ে দাও, তোমার বাবা মার পরিশ্রম, এই ক্লান্ত হয়ে তারা তোমার জন্য একদম খরচ করে যাচ্ছে, তোমার জন্য রাত জেগে বসে আছে, তুমি পড়ছো, তারাও বসে আছে, এই জিনিসগুলোর আসলে কোনো ভ্যালু থাকে না। তুমি তোমার প্যারেন্টসকে মূল্য দিচ্ছ না, এই জিনিসটা বুঝায় আসলে। সো সবাই এই জিনিসটা একটু মেনটেন করে চলার চেষ্টা করলে আমার মনে হয় যে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। ওকে।